হাসরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে বলে যে আমি তোমাদেরকে চিনি না, তাহলে আমরা কোথায় যাব, কি করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য জাহান্নাম থেকে মুক্তির দোয়া করেছেন। আর এদিকে দেখুন, আরাফার ময়দানে একজন হাত তুলে দোয়া করেছেন। এপ্রিলের তীব্র গরম, মাথার উপরে কোনো পর্দা নেই, কোনো ছায়াও নেই, উটের পিঠে বসে কাঁদছেন রহমতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচটি ঘন্টা হাত উঁচু করে রয়েছেন। কাদের জন্য? উম্মতের পুরুষ এবং নারীদের জন্য, উম্মতের প্রজন্মের জন্য। হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করে দাও। উম্মতের জন্য অবিরাম 5 ঘন্টা দোয়া করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উপর কি তার কোনো হক নেই? বিবাহ আসছে, অমুককে খুশি করো, অমুককে রাজি করো, অমুকের কথা মান্য করো। আরে এই চিন্তা করো যে আল্লাহর রাসূলকে মান্য করতে হবে, আল্লাহর নবীকে খুশি করতে হবে, এই সিদ্ধান্ত নিতে হবে আমাদের এই বিবাহ অনুষ্ঠানে এমন কোনো কাজ যেন না হয় যার ফলে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে যান। মৃত্যুর পর যদি আমাদেরকে তাদের সম্মুখীন হতে না হয়, যদি অন্য কোথাও আমাদের হিসাব চুকে যাওয়ার মতো হয়, তাহলে তো ঠিক আছে। কিন্তু যদি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হওয়া অবধারিত হয়, তাহলে এই জীবন ধারা পাল্টাতে হবে। আমাদেরকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আত্মসমর্পণ করতে হবে। আমি আল্লাহর কসম করে বলছি, সেই দিনের লাঞ্ছনা খুবই ভয়াবহ। আজকের তুলনায় সেদিনের অপমান অত্যন্ত অসহনীয়। সেদিন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে ফেলেন, তোমাদের কি আমার কথা মনে ছিল না? তাহলে বলুন, কোথায় যাবেন সেদিন? মৃত্যু তো নেই যে আত্মহত্যা করে রক্ষা পাবেন। দুনিয়ার বুকে মানুষ নিজেকে শুট করে দেয়, আমি আর এ জগতে থাকবার উপযুক্ত নই। কিন্তু ওখানে গুলি পাবেন কোথায়? আত্মহত্যা করতে পিস্তল, রিভলভার কোথা হতে সংগ্রহ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, তোমার কি আমার কথা মনে ছিল না? তুমি কি আমার মেয়ে ফাতেমাকেও দেখনি? তখন কি উত্তর দিবেন সেদিন? স্ত্রী মানত না, শ্বশুর পক্ষ মানত না, সমাজে রীতিনীতি মান্য করতে হতো। এসব বলে সেদিন পার হওয়া যাবে কি? বিবাহ কেবল তো একটি দৃষ্টান্ত উপমা। আমরা সব কাজে সকল ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারাজ করে বসে আছি। এমন কোন ক্ষেত্রটি আছে, কোন বিষয়টি আছে যাতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্রোহ করিনি? অথচ এমন একটি মুহূর্ত নেই যাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করেননি। ইন্তেকালের একদিন আগে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আরো কয়েকজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এলেন। তাদের দেখে নবীজি কাঁদতে শুরু করলেন এবং বললেন, তোমরা আমার শেষ সালাম গ্রহণ করো, আর তোমাদের পরে যারা আগমন করবে তাদেরও আমার সালাম বলো। এমন অফার কেমন করে তিনি আমাদেরকে নিজের রহমতের চাদর দ্বারা ডেকে নিয়েছেন। এক সাহাবী বললেন, ধন্য সেই ব্যক্তি যে আপনাকে দেখেছে এবং ঈমান আনয়ন করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7 বার ধন্য সেই ব্যক্তি যে আমাকে দেখেনি এবং আমার উপর ঈমান এনেছে। আমরা অনেক দামি ছিলাম, কিন্তু আমরা আমাদেরকে হীন করে ফেলেছি। অমুক কি বলবে, তমুক কি বলবে, সমাজ কি বলবে বলে বলে নিজেদেরকে মর্যাদার উঁচু আসন থেকে হীনতা অধপতনে নামিয়ে ফেলেছি। আচ্ছা, কুকুরের ঘেউ ঘেউ শব্দ করায় কেউ কখনো যাত্রা স্থগিত করেছে কি? কুকুর ঘেউ ঘেউ করতেই থাকবে। যারা আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের আদর্শ থেকে সরিয়ে ফেলতে হাত ছাড়ছে, আমাদের কাছে তাদের মর্যাদা ঘেউ ঘেউকারী কুকুরের চেয়েও বেশি নয়। এই ঈমান আল্লাহ আমাদের মাঝে দেখতে চান, আর এটি ঘরে বসে অর্জিত হয় না। এজন্য আমাদের আল্লাহ রাস্তায় বের হয়ে দিন কায়েম করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাআল্লাহ।